ওয়েস্ট ইন্ডিজ দলের জন্য ভাই অনেক বড় একটা হাততালি আমার তরফ থেকে। দারুণ ক্রিকেট খেলেছে তারা। ভারতীয় দলকে অনেকটা মেহনত করতে হলো ওয়েস্ট ইন্ডিজকে অল আউট করার জন্য। 2 দিন বোলিং ফিল্ডিং করলো ভারতীয় দল। এই টেস্ট ম্যাচটাতে ওয়েস্ট ইন্ডিজের থেকে ভারতীয় দল বেশি মেহনত করেছে এবং ওয়েস্ট ইন্ডিজকে অল আউট করার জন্য ভারতীয় দলকে ভাবনা চিন্তা করতে হয়েছে দুটো সময়তে। এক, যখন সেহোপ আর জন ক্যাম্বেল ব্যাটিং করছিল তারা 177 রানের পার্টনারশিপ করে ফেলেছে এবং সেই সময় ভারতের বোলাররা ভাবতে পারছিল না কিভাবে উইকেট তোলা যায়, কিভাবে তাদেরকে আউট করা যায়, কিভাবে সেই পার্টনারশিপ ভাঙা যায়। ভারতের বোলাররা ভাবনা চিন্তায় পড়ে গিয়েছিল। তোমরা ভাবতে পারো ওয়েস্ট ইন্ডিজের দুটো ব্যাটসম্যান কত সুন্দর ক্রিকেট খেলেছে। জন ক্যাম্বেল আর সেহোপ দুজনই সেঞ্চুরি করে ফেলেছে। জন ক্যাম্বেল 115 রান করেছে এবং টেস্ট ক্রিকেটে সে প্রথম সেঞ্চুরি করেছে। সেহোপও দুর্দান্ত খেলেছে এবং সেও 103 রান করেছে এবং এই দুজনের মধ্যে 177 রানের পার্টনারশিপ হয়েছে। তো তোমরা ভাবতে পারছো, তাই জন্যই বললাম ভারতীয় দল অনেকটা মেহনত করেছে এই দুজনের পার্টনারশিপ ভাঙার জন্য এবং সেই অনেক বড় পার্টনারশিপের জন্য ওয়েস্ট ইন্ডিজ দারুণ ক্রিকেট খেলেছে এবং তারা 390 রান করে ফেলেছে দ্বিতীয় ইনিংসে। প্রথম ইনিংসে অত ভালো খেলতে পারেনি, 248 রানই করতে পেরেছিল, কিন্তু দ্বিতীয় ইনিংসে তারা অসাধারণ ক্রিকেট খেললো, 390 রান করেছে। এবং আরও একটা পার্টনারশিপ হয়েছে, তোমরা জানো 79 রানের পার্টনারশিপ হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের যখন 9টা উইকেট পড়ে গিয়েছিল, লাস্ট উইকেট ফেলতে গিয়ে ভারতকে আবার চিন্তা ভাবনায় ফেলে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজের দুটো ব্যাটসম্যান, জেডন সিলস এবং জাস্টিন গ্রেভস। জাস্টিন গ্রেভসও 50 রান করেছে, দিয়ে আউট হয়েছে এবং জেডন সিলস এরা দুজন টিকে গিয়েছিল। লাস্ট উইকেট ফেলার জন্য 79 রানের পার্টনারশিপ করেছে 9টা উইকেট পড়ে যাওয়ার পর। তোমরা ভাবতে পারো সেই জায়গাতেও ভারতীয় দল অনেকটা ভাবনা চিন্তায় পড়ে গিয়েছিল কিভাবে তাদেরকে আউট করা যায়। ভারতীয় বোলারদের দেখে মনে হচ্ছিল অনেকটা ফ্রাস্ট্রেশন হয়ে যাচ্ছে, উইকেট পাচ্ছে না, তাই জন্য। তো দুটো সময় এমন এসেছিল ভারতের বোলাররা অনেকটা মেহনত করেছে ওয়েস্ট ইন্ডিজের উইকেট পাওয়ার জন্য। তো ওয়েস্ট ইন্ডিজ ভারতীয় দলকে 121 রানের টার্গেট দিয়েছিল, ঠিক আছে, এবং ভারতীয় দল দ্বিতীয় ইনিংসে 63 রানে 1 উইকেট পড়ে আছে এবং এই টেস্ট ম্যাচটা 5 দিন চলে গেল ভাই। 5 দিন চলে গেল মানে তোমরা বুঝতে পারছো দুই দলের মধ্যে ভালো খেলা হয়েছে। ভারতও ভালো খেলেছে, ওয়েস্ট ইন্ডিজও কিন্তু ভালো খেলেছে। তাই জন্যই 5 নম্বর দিন চলে গেল এই টেস্ট ম্যাচটা এবং 5 নম্বর দিনে আমরা রেজাল্ট পাবো ভারতীয় দল ম্যাচ জিতে যাবে। আর মাত্র 58 রান লাগবে ভারতকে ম্যাচ জেতার জন্য। তো এই টেস্ট ম্যাচটাতে ভারতীয় দল প্রথমে ব্যাটিং করে 518 রান করেছিল প্রথম ইনিংসে, দিয়ে ডিক্লার করে দিয়েছিল, ঠিক আছে। তারপর ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং করতে এলো। ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং করতে এসে তারা 248 রান করতে পারলো, প্রথম ইনিংসে অল আউট হয়ে গেল, দিয়ে তারা ফলোয়ান বাঁচাতে পারলো না, দিয়ে ভারতীয় দল ব্যাট ধরলো না, আবার তাদেরকে ফলোয়ান দিয়ে দিল, দিয়ে আবার ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং করতে নেমে এই সেকেন্ড ইনিংসে দুর্দান্ত তারা ক্রিকেট খেললো। 118 ওভার 5 বল ব্যাটিং করেছে এবং ভারতীয় বোলারদের অনেকটা মেহনত করিয়েছে এই দ্বিতীয় ইনিংসে তাদেরকে অল আউট করার জন্য। প্রথম ইনিংসে তারা 81 ওভার 5 বল খেলেছিল এবং দ্বিতীয় ইনিংসে খেললো 18 ওভার 5 বল। তোমরা ভাবতে পারছো দুটো ইনিংসে প্রায় 200 ওভারের কাছাকাছি তারা ব্যাটিং করে ফেলেছে। তো তোমরা ভাবতে পারছো অনেকটা মেহনত করতে হয়েছে ভারতীয় দলকে এই দ্বিতীয় ইনিংসে অল আউট করার জন্য। দিয়ে তারপর ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে 390 রান করে নিল, দারুণ ক্রিকেট খেললো তারা। দিয়ে ভারতীয় দল পেল 121 রানের টার্গেট। দিয়ে 121 রান টার্গেট চেস করতে গিয়ে ভারতের দল যখন মাঠে নামলো, এসএসবি জয়সওয়াল মাত্র 8 রান করে আউট হয়ে গিয়েছিল, দিয়ে উইকেট পড়ে গিয়েছিল এবং মনে হচ্ছিল আজকে মনে হয় ম্যাচটা সমাপ্ত হয়ে যাবে, কিন্তু ভারতের প্রথমে একটা উইকেট পড়ে গেল এসএসবি জয়সওয়াল। তাই জন্যই ভারতীয় দল আর রিস্ক নিল না, দেখে দেখে খেললো, যদি ফের আবার 1-2টা পড়ে যায় তাহলে কিন্তু অনেক টেনশনের মধ্যে পড়ে যেতে পারে ভারতীয় দল। তো সেই টেনশন যেন না হয় তাই জন্যই দেখে শুনে খেললো সাই সুদর্শন আর কেএল রাহুল, দিয়ে 63 রানে একটা উইকেট ভারতের পড়ে আছে। এখন 18 ওভার খেলা হয়েছে এবং কালকে ভারতের দল সকাল সকাল নামবে এবং কালকে ম্যাচ জিতে যাবে। 58 রান এখনো লাগবে ভারতকে ম্যাচ জেতার জন্য এবং এই দ্বিতীয় টেস্ট ম্যাচ জিতে যাবে। তো ওয়েস্ট ইন্ডিজ এই টেস্ট ম্যাচটাতে ভারতের সাথে ভালো ফাইট করেছে, তারা ভালো ক্রিকেট খেলেছে ভাই। তাদের জন্য ভাই একটা হাততালি আমার তরফ থেকে আরো একবার। দুর্দান্ত খেলেছে তারা, ইমপ্রেস করেছে এই দ্বিতীয় টেস্ট ম্যাচে।